Welcome my knowledge hunters to the second mock test of Madhyamik English PYQ series. আমরা সেকেন্ড মক টেস্টে কিন্তু উপস্থিত হয়ে গেছি, তাই তো? এর আগে আমরা একটা মক টেস্ট নিয়েছিলাম, যেটা হয়েছিল প্রথম উইকের বেসিসে, অর্থাৎ মাধ্যমিক ইংলিশ পিওয়াইকিউ সিরিজ যেটা চলছে তার প্রথম উইকের জন্য একটা হয়েছিল। এটা সেকেন্ড উইকের জন্য সেকেন্ড মক টেস্ট আমরা কিন্তু নিচ্ছি। তো তোমরা কিন্তু আগে যে পিওয়াইকিউ সিরিজের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আগে কিন্তু কমপ্লিট করবে, তাহলে কিন্তু এই মক টেস্টটা দিতে তোমাদের সুবিধা হবে এবং তোমাদের নাম্বারটাও বাড়বে। আচ্ছা, এখানে আমি যে ফেভেল পড়িয়েছিলাম, তো ফেভেলের কোশ্চেন গুলো কিন্তু আমরা এখানে অ্যাড করেছি, ঠিক আছে? আর আছে বাকি যেটা আমরা পড়েছি সেকেন্ড উইকে, সমস্ত কিছু এর মধ্যে অ্যাড আছে। তোমাদের কাছে একটাই কাজ বা তোমাদের একটাই ডিউটি, সেটা হচ্ছে তোমরা আগের দিনও আমি তাই বলেছিলাম, আজকেও তাই বলছি। দেখো, এরকম ভাবে পেজের মধ্যে 1 নাম্বার এবিসিডি যা অ্যান্সার হবে তুমি নিজেরা লিখবে, 2 নাম্বার এরকম করে লিখবে। আমি যখন কোশ্চেনটা দেখাবো, কোশ্চেনটা দেখানোর পর তোমরা কি করবে, নিজেরা কিন্তু ভিডিওটাকে পজ করবে। পজ করার পর এই খাতাতে অ্যান্সার, ধরো এর অ্যান্সার তুমি লিখলে এ, একের অ্যান্সার এ লিখলে। এবার হয়তো এখানে আমি আমার দেখলাম হ্যাঁ অ্যান্সার এ, তো তুমি এখানে রাইট মারবে এইরকম ভাবে। বা তোমার যদি পরেরটা কোনো ভুল হয় তাহলে মানে ক্রস মারবে। এরকম করে 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 তোমরা কিন্তু তোমাদের টোটাল নাম্বারটা ক্যালকুলেট করবে, এবং ক্যালকুলেট করার পর নাম্বারটা আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তুমি 30-র মধ্যে কত পেলে। ওকে, সো আমরা একটাই কথা বলবো যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, অ্যান্ড ইফ ইউ গিভ মক টেস্ট দেন ইট উইল ব্রিং মোর মার্কস ইন ইয়োর এক্সামিনেশন। ওকে, সো আর কথা না বাড়িয়ে চলো আমাদের মক টেস্ট শুরু করা যাক। সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ, the the squirrel argues with the mountain mainly to prove that the squirrel যে আর্গিউ করছে, দেখো তোমরা আগে প্রথমে অপশন পড়ো, পজ করে অ্যান্সার করো। চলো, আশা করছি করেছো, চলো অ্যান্সারটা দেখা যাক। দ্য স্কুইরেল আর্গিউস, আর্গিউ করা মানে হচ্ছে তর্ক বিতর্ক করা। উইথ দ্য মাউন্টেন, কার সঙ্গে? মাউন্টেনটার সঙ্গে। মেনলি টু, কিসের কারণে? টু প্রুভ দ্যাট, কি প্রুভ করতে চেয়েছিল? স্মল ক্রিয়েচার্স আর গ্রেটার দেন বিগ ওয়ান্স, স্মল যে ক্রিয়েচার গুলো আছে তারা হচ্ছে, যারা বড় ক্রিয়েচার তাদের থেকে অনেক বেটার। না, এটা তো বলেনি। বোথ বিগ অ্যান্ড স্মল বিংস আর নেসেসারি ইন নেচার, দুটোই কি বিগ এবং স্মল বিংস, ছোট এবং বড় সবাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে বা এই প্রকৃতির মধ্যে ইম্পর্টেন্ট। না, দ্য মাউন্টেন ইজ ইউজলেস, মাউন্টেন হচ্ছে কোনো কাজের নয় কম্পেয়ার টু দ্য স্মল এনিম্যাল, স্মল এনিম্যাল যতটা কাজ করতে পারে তার থেকে মাউন্টেন কিছু করতে পারে না। না, দ্য মাউন্টেন শুড রেসপেক্ট ফরেস্ট অ্যান্ড রিভার, মাউন্টেনের ফরেস্ট বা রিভারকে সম্মান করা উচিত। কোনটা মনে হয় তোমাদের? অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি। ওকে, অ্যান্সার উইল বি বোথ বিগ অ্যান্ড স্মল বিংস আর নেসেসারি ইন নেচার। একটা কথা মনে রাখবে, এই যে বোথ, বোথের সঙ্গে কিন্তু অ্যান্ড হয়, ঠিক আছে? এগুলো তো পড়বে পরে আরো, ঠিক আছে? চলো নেক্সট আসা যাক। দ্য ফ্রেজ টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্পেয়ার সাজেস্ট, পজ করো, অ্যান্সার করো। আশা করছি তোমাদের করা হয়ে গেছে। চলো নেক্সট আসা যাক, অ্যান্সার কোয়েশ্চেনটা পড়া যাক। দেখো, দ্য ফ্রেজ, এই যে ফ্রেজটা, কি ফ্রেজ? টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, বলছে এটা যে ইয়ার, ইয়ার অর্থাৎ একটা বছর, এবং একটা স্পেয়ার মানে একটা দুনিয়া তৈরি করতে গেলে কি দরকার? এই ফ্রেজটা দিয়ে মানে কি বলতে চাইছে? দ্য সাইকেল অফ সিজন ইজ পসিবল অনলি বিকজ অফ মাউন্টেন, মাউন্টেন আছে বলে সিজনটা চেঞ্জ হচ্ছে। এ কমপ্লিট ওয়ার্ল্ড রিকোয়ার্স দ্য হারমোনি অফ অল থিংস, বলছে একটা পুরো দুনিয়া তৈরি হতে গেলে সমস্ত জিনিসের কিন্তু একটা হারমোনি দরকার, একটা সামঞ্জস্য দরকার। নাকি বলছে দ্য মাউন্টেন কন্ট্রোলস টাইম অ্যান্ড স্পেস, বলছে মাউন্টেন টাইম এবং স্পেস সমস্ত কিছু কন্ট্রোল করছে মাউন্টেন। দ্য স্কুইরেল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য মাউন্টেন, স্কুইরেল মাউন্টেনের থেকে বেশি ইম্পর্টেন্ট। কোনটা মনে হয় তোমার? দেখো, এর কোনো সাইকেল কিন্তু, মানে সাইকেল অফ সিজন মানে হচ্ছে আমাদের ঋতু পরিবর্তন, সেটা কিন্তু মাউন্টেনের ফলে হয় না। মাউন্টেন কন্ট্রোলও করছে না কাউকে, আর স্কুইরেল নিজে কোনো মতেই মোর ইম্পর্টেন্ট এটা বলেনি। তো কি হবে? অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। A complete world requires the harmony of all things, ঠিক আছে? সমস্ত এই পুরো দুনিয়াটা একটা, সমস্ত জিনিসের একটা সামঞ্জস্য নিয়ে তৈরি হয়েছে, মানে সমস্ত জিনিস দরকার তবে এটা তৈরি হবে। আচ্ছা, নেক্সট ওয়ান কি? হোয়াট ডাজ দ্য লাইন ট্যালেন্ট ডিফার্স অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট হাইলাইট, বলছে ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এটা এই লাইনটার মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছে? তোমাদের কিন্তু কোশ্চেন আমি মোটামুটি মডারেট লেভেলের থেকে একটু ওপরে লিখেছি, ঠিক আছে? তো এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের যদি কোনোভাবে চলে আসে, ধরো আমি বলছি না যে তোমাদের একদম ফেভেলি আসবে, বাট বলা তো যায় না কি আসবে না আসবে, সেসব নিয়ে আমরা মাথা ঘামাবো না। আমরা প্রত্যেকটা, এখন আমরা কি করবো, প্রত্যেকটা জিনিসকে আমরা ভালো করে শিখবো। তো সেইখানে যদি এরকম কোনো কোশ্চেন চলে আসে, দেখো আমি এমসিকিউ ফরম্যাটে আনছি, তার কারণ হচ্ছে একটাই, যে তাড়াতাড়ির মধ্যে যেন করতে পারি। আর তোমরা তো পিওয়াইকিউ সিরিজে দেখছো সমস্ত রকম থাকে,
তাই তো? তো সেটাই বলছি। তো দেখো, আমরা কিন্তু এখানে আরো ভালো ভালো কোশ্চেন কিন্তু আমরা এর পরে পাবো, গ্রামার সেকশনে আরো ভালো ভালো কোশ্চেন পাবো। তো আশা করি তোমাদের অ্যান্সার দেওয়া হয়ে গেছে। ট্যালেন্টস ডিফার, তো ট্যালেন্টস ডিফার করে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, বলছে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে রাখা আছে এবং ওয়াইজলি খুব জ্ঞানদীপ্ততার সঙ্গে রাখা হয়েছে। এর মানে কি বলতে চাইছে? গড অ্যান্ড নেচার হ্যাজ ব্যালেন্স দ্য ইউনিভার্স উইথ ডাইভার্সিটি অফ অ্যাবিলিটিস, বলছে বেশ, গড বা নেচার সমস্ত কিছুকে ব্যালেন্স করেছে, কি কি কোন কোন জিনিসগুলোকে? ইউনিভার্স উইথ ডাইভার্সিটি অফ অ্যাবিলিটিস, বলছে আমাদের যে ডাইভার্সিটি আছে, আমাদের অ্যাবিলিটিস, সেই সমস্ত গুলোকে কিন্তু গড কি করেছে? আমাদের নেচার আর এই নেচারের সঙ্গে ব্যালেন্স করে রেখেছে সমস্ত রোগে যে আচ্ছা, ডাইভার্সিটি কথাটির অর্থ হচ্ছে বৈচিত্র্য, ঠিক আছে? অফ অ্যাবিলিটিস, যার যা অ্যাবিলিটি আছে সেই বৈচিত্র্যগুলি বা তার যে বৈচিত্র্যগুলি সমস্তকে ব্যালেন্স করে রেখেছে ইউনিভার্সের মধ্যে। বেশ, অনলি স্মল অ্যানিমেলস আর ট্যালেন্টেড, ছোট ছোট অ্যানিমেল যারা আছে তারাই হচ্ছে শুধুমাত্র ট্যালেন্টেড, এটা কি? না, এইটা কিন্তু হবে না, তাই তো? ট্যালেন্টস আর র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড উইদাউট রিজন, উইদাউট রিজন, কোনো কারণ ছাড়া র্যান্ডমলি, র্যান্ডমলি যাকে তাকে যেমন ভাবে দিয়ে দিয়েছে, না, এরকম কথাও কিন্তু কবিতাতে বলা হয়নি, ঠিক আছে? ওকে, উইজডম বিলংস অনলি টু স্ট্রং বিং, উইজডম থাকে যারা স্ট্রং বিং হয় তাদেরই জ্ঞান থাকে, এই কথাটা কি ঠিক? না, দিস ইজ অলসো রং। সো অ্যান্সার উইল বি এ, গড অ্যান্ড নেচার হ্যাজ ব্যালেন্স দ্য ইউনিভার্স উইথ ডাইভার্সিটি অফ অ্যাবিলিটিস। ওকে, একটু ওয়েট করবে, বেশ। হুম, ঠিক আছে। ওকে, তাহলে চেক করলাম যে আমার হেডফোনটা কানেক্ট আছে কিনা, না হলে তোমার সাউন্ডই হয়তো ঠিকঠাক রেকর্ড হবে না। ঠিক আছে, চলো। তো অ্যান্সার আমরা দেখতে পেয়ে গেলাম, অপশন নাম্বার এ। নাও লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্য টোন অফ দ্য স্কুইরেল, স্কুইরেলের যে রিপ্লাই, স্কুইরেলের যে রিপ্লাই দিয়েছিল টু দ্য মাউন্টেন, মাউন্টেনকে ক্যান বি বেস্ট ডেসক্রাইব অ্যাজ, কেমন ভাবে ডেসক্রাইব করা যেতে পারে? চলো অ্যান্সার করো তোমরা, আশা করছি অ্যান্সার করেছো। লেটস মুভ টু দ্য অপশন। অ্যাংরি অ্যান্ড রুড, খুব রেগে রেগে এবং রুড ভাবে উত্তর দিয়েছিল। প্রাউড, খুব গর্বিত হয়ে, বাট রিজনেবল হয়ে, মানে প্রাউড ছিল, মানে গর্বিত বোধ করেছিল, তবুও কিন্তু তার কথাবার্তার মধ্যে একটা রিজন ছিল, তর্ক ছিল। না, মকিং অ্যান্ড হার্স, মানে মক করা মানে হচ্ছে কি? এই মক টেস্ট আলাদা, মক করা মানে কি? মক করার কথা অর্থ হচ্ছে কাউকে মানে তোমার উপহাস করা, ঠিক আছে? উপহাস বলতে কিরকম বোঝা জানো তো? ঠাট্টা করা, ইয়ার্কি মারা কারো নিয়ে। সেটা বলেছিল কি কাউকে নিয়ে? ও কি মাউন্টেনকে নিয়ে ঠাট্টা করেছিল? নাকি হার্স কথা বলেছিল, কোনো রকম একদম বাজে একদম কথা বলেছিল? কোনো কথা বলেনি বাজে। ফেয়ারফুল মানে খুব ভয় পেয়ে গেছিল এবং সাবমিসিভ, ভীতু ভীতু ছিল। না, ফেয়ারফুলও ছিল না, খুব রেগেও যায়নি, রুড ভাবেও কথা বলেনি, ভালোভাবে কথা বলেছিল। মকও করেনি, হার্স ভাবে কথা বলেনি। ফেয়ারফুল মানে ভয়ও পেয়ে যায়নি বা একদম চুপি চুপি একদম গুটি মেরে চলে গেছিল, এরকম ব্যাপার ছিল না। কিরকম ব্যাপার ছিল? ও ছিল প্রাউড ইয়েট রিজনেবল, প্রাউডও ছিল, তার সঙ্গে তার রিজনও ছিল, কথার মধ্যে তর্ক ছিল, তাই তো? ওকে, so answer will be option B. Okay, let's move to the next one, that is the poem Fable teaches us about, পোয়েম আমাদেরকে, এই পোয়েমটা আমাদেরকে কি শেখায়? ভাবো, আনসার আশা করছি করেছো। চলো দেখা যাক। ইউনিটি ইন ডাইভার্সিটি, কম্পিটিশন ইন নেচার, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, না দ্য সুপিরিয়রিটি অফ দ্য অ্যানিমালস ওভার নেচার। ইউনিটি ইন ডাইভার্সিটি মিনস, ইউনিটি ইন ডাইভার্সিটি মানে হচ্ছে আমাদের সমস্ত, আমাদের ডাইভার্সিটি, আমাদের বলো না ইন্ডিয়া ইজ দ্য, ইন্ডিয়া হ্যাজ দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ মানে কি ইউনিটি আছে মানে ঐক্যবোধ আছে, কিন্তু ডাইভার্সিটি, ডাইভার্সিটির কথা এখনই বললাম, বৈচিত্র্যের মধ্যে ঐক্যতা আছে, তাই তো? এখনো যদিও বা দেখা যাচ্ছে না সেটা, এখন ভাষার জন্য লড়াই, জাতির জন্য লড়াই, সমস্ত কিছুর জন্য, ধর্মের জন্য লড়াই, সমস্ত কিছুতে একটা বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেই বিভেদে যাব না। যাই হোক, সো এই ইউনিটি এন্ড ডাইভার্সিটি শেখাতে চেয়েছে, মানে আলাদা আলাদা জিনিসের মধ্যে একটা ঐক্য দরকার, এরকম বলেছে না? কম্পিটিশন নেচার, নেচারের মধ্যে থাকতে গেলে কম্পিটিশন করতে হবে, এটা কিন্তু বলেনি, তাই তো? আচ্ছা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে সব থেকে বেশি যোগ্য হবে সেই এখানে সার্ভাইভ করবে। আচ্ছা, এগুলো তোমরা কিন্তু সায়েন্সে পড়েছো, লাইফ সায়েন্সে, আমাকে কমেন্টে জানাবে তো কাদের এগুলো, মানে কারা এগুলো বলেছে? না, দ্য সুপিরিয়রিটি অফ দ্য অ্যানিমেল ওভার নেচার, বলছে নেচারের থেকে বেশি হচ্ছে অ্যানিমেলদের সুপিরিয়রিটি আছে। কোনটা বলা তোমার? ইউনিটি ইন ডাইভার্সিটি, দ্য অ্যান্সার উইল বি ইউনিটি অ্যান্ড ইন ডাইভার্সিটি, অনেক আলাদা আলাদা জিনিসের মধ্যে একটা ঐক্যবদ্ধতা আছে, তাই তো? ইউনিটি ইন ডাইভার্সিটি। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্য স্কুইরেলস অ্যাবিলিটি টু ক্র্যাক এ নাট ইজ এ মেটাফোর ফর, স্কুইরেলের যে অ্যাবিলিটি ছিল একটা নাট, মানে নাট অর্থাৎ একটা বাদাম ভাঙা, ইজ এ মেটাফোর ফর, কিসের জন্য মেটাফর ছিল? মেটাফর কি জিনিস জানো তো তোমরা? এটা হচ্ছে ইনডাইরেক্টলি যখন আমরা কি করি,
লাইক বা অ্যাজ ইউজ না করে আমরা যখন ইনডাইরেক্টলি কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর তুলনা করি তখন তাকে বলা হয় মেটাফোর, তাই তো? আমি যদি বলি দ্য ক্লাউড ইজ কোল, এরকম যদি বলে দিই, এইটা হচ্ছে আমার কি, দেখো ক্লাউডটাকে আমি কোলের সঙ্গে তুলনা করলাম, অর্থাৎ ক্লাউড এতটা কালো যে সেটা দেখে মনে হচ্ছে যেন কয়লা। বাট আমরা কিন্তু এই কালো ভাবটাকে আমরা ডাইরেক্ট তুলনা করলাম না, ইনডাইরেক্টলি আমরা তুলনা করছি, তো এটাকে বলা হয় মেটাফোর। যদি আরো ডিটেলস এগুলো যদি জানতে চাও, মানে আরো অনেক ফিগার অফ স্পিচ আমি অলরেডি আমার চ্যানেলে পড়িয়ে রেখেছি, তোমরা গিয়ে কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, আমি আই বাটনেও লাগিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখো তাহলে এই যে ক্র্যাক এ নাট, এটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? দেখো, পাওয়ার টু ব্রেক অবস্টাকেলস। অবস্টাকেলস মানে কি? অবস্টাকেল মানে হচ্ছে বাধা, বাধাটাকে ভেঙে দেওয়া তার শক্তি। না, স্মল বাট ইউনিক স্কিল দ্যাট ইভেন গ্রেট পাওয়ার ক্যান নট পারফর্ম। স্মল, ছোট, বাট ইউনিক। দেখো, ছোট ক্র্যাক এ নাট, একটা নাট ভাঙা হচ্ছে একটা খুব ছোট জিনিস, আর হচ্ছে এটা ইউনিক একটা জিনিস, যেটা গ্রেট পাওয়ার অর্থাৎ মাউন্টেনও কিন্তু করতে পারে না। বুঝতে পারছো তো? আর ডিস্ট্রাকশন অফ নেচার, একটা ক্র্যাক নাট ভাঙার সঙ্গে ডিস্ট্রাকশন অফ নেচারের কোনো সম্পর্ক নেই। আর তুমি বাদাম ভাঙবে তার জন্য যে ডিস্ট্রাকশন হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। সার্ভাইভাল অফ উইকার বিং, মানে যারা একটু উইক তাদের সার্ভাইভাল, উইক অর্থাৎ যারা দুর্বল তারা বেঁচে থাকবে, তার জন্য এই ক্র্যাকে না, না এমন কোনো লজিক এখানে কিন্তু আমরা পাচ্ছি না। তো অ্যান্সার উইল বি স্মল বাট ইউনিক স্কিল দ্যাট ইভেন গ্রেট পাওয়ার্স ক্যান নট পারফর্ম। আশা করছি বুঝতে পেরেছো। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। ওকে, অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন, দেখো আমরা পড়েছিলাম, আমরা কি কি পড়েছিলাম? আমরা সমস্ত কিন্তু এই যে যেগুলো অপশনের মধ্যে আছে, ফর আছে, অন আছে, অ্যাড আছে, ইন আছে, এইগুলো কিন্তু আমরা ইউজ প্রত্যেকটা জেনেছি, তার সঙ্গে আরেকটা ইউজ আমরা জেনেছি অফের। সো এই দেখো সমস্ত কিছুকে আমি এই কোশ্চেনটার মধ্যে নিয়ে চলে এসেছি। এইবার এখান থেকে আমরা আমাদের রিভিশনও হয়ে যাবে, তার সঙ্গে আমাদের কি হবে, তার সঙ্গে আমাদের টেস্টও নেওয়া হয়ে যাবে। দেখো, হি প্রেড ড্যাশ সাকসেস ড্যাশ দ্য টেম্পল ড্যাশ বারাণসী ড্যাশ এ হলিডে। বলো তোমরা কি হবে? আশা করছি তোমরা অ্যান্সার বলেছো। চলো এবার দেখা যাক। দেখো, প্রেড সাকসেসের জন্য প্রে করছে, জন্যর জন্য আমি কি বলেছিলাম, ফর হয়। তো যদি ফর হয়, এখানে ফর আছে, এখানে ফর আছে, অর্থাৎ এই দুটো অপশন আমার প্রথমেই বাদ চলে গেল, ফর হবে না, তাই তো? এখানে ফর হবে, বাকি দুটো তো হর নেই, তো ফর প্রথমেই বাদ চলে গেল অপশন দুটো, বেশ। এবার দেখো কোথায় করেছে, অ্যাট দ্য টেম্পল। দেখো, টেম্পল একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট জায়গা বোঝালে অ্যাড বসে। আমরা পড়েছিলাম, আরো অনেক ইউজ করেছি আমরা অ্যাটের, ফরেরও অনেক ইউজ করেছি। অ্যাট দ্য টেম্পল হলো ড্যাশ বারাণসী, বারাণসী। দেখো এখানে আছে ইন আছে, এখানে অন আছে, বলো কোনটা হওয়া উচিত, ইন হওয়া উচিত না অন হওয়া উচিত? দেখো, বারাণসী একটা কি, একটা বড় জায়গা, আর বড় জায়গার আগে কি বসে, ইন বসে। তো অ্যান্সার উইল বি ইন, তাই তো? তাহলে আমরা অপশন এখান থেকে পেয়ে গেলাম। এবং দেখো ডে আছে, কোনো ডে এর আগে কিন্তু অন বসে, আমরা এটা জানি। তো কি হবে, দ্য উই প্রেড ফর সাকসেস অ্যাট দ্য টেম্পল ইন বারাণসী অন এ হলিডে। আচ্ছা, হোলি কথাটার অর্থ কি, পবিত্র, ঠিক আছে? সো অ্যান্সার উইল বি অপশন নাম্বার এ। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। অ্যাক্টিভ আছে, প্যাসিভ করবো। পিপল সে হি ইজ অনেস্ট, লোকজন বলে সে হয় অনেস্ট। দেখো, এটা ইম্পার্সোনাল, ঠিক আছে? পার্সোনাল আমরা কিন্তু বলছি না, ইম্পার্সোনালিটির দিক থেকে বলছি। এটা দু রকম ভাবে করা যেতে পারে, তিন রকম ভাবে করা যেতে, কি করা যেতে পারে তোমরা জানো, আমি কিছু বলবো না এখন, অপশন অ্যান্সার দাও তারপর বলছি। ঠিক আছে, দেখো এইটা অ্যান্সার দিয়েছো। চলো এবার দেখো অপশন কি আছে, ইট ইজ সেড হি ইজ অনেস্ট, হি ইজ সেড টু বি অনেস্ট। না বোথ এ এন্ড বি আর কারেক্ট, না হি ওয়াজ সেড টু বি অনেস্ট, কোনটা হবে? দেখো, সে আছে, ইজ আছে, সেখানে পাস্টে কোনো গল্প নেই, বাদ। আচ্ছা, দেখো ইট ইজ সেড, এটা বলা হয় যে সে অনেস্ট। ইট ইজ সেড, দেখো প্যাসিভ, তারপরে এটা যোগ করেছি, তাহলে এটা কিন্তু আমাদের ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, হি ইজ সেড টু বি অনেস্ট, এটাও দেখো প্যাসিভ, ঠিক আছে আমাদের। এখানে আমাদের দুটোই কিন্তু অ্যান্সার হবে। সো অ্যান্সার উইল বি বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট। তার কারণ দেখো, আমরা কিন্তু এই ধরনের জিনিসকে বলা হয় ইমপার্সোনাল ভয়েস চেঞ্জ, ঠিক আছে? ইমপার্সোনাল, আমরা পার্সোনাল প্রোনাউন পড়েছি, বাট এটা ইমপার্সোনাল। তার কারণ দেখো, পিপলসে লোকজন বলে, এখানে লোকজন বলে, হি ইজ অনেস্ট সে হয় অনেস্ট। তো আমরা কি করেছি দেখো, এখানে ইট ইজ সেড করে দিয়েছি, তারপরে হি ইজ অনেস্ট। আচ্ছা, তাকে অনেস্ট বলা হয়, তাহলে এটাও একটা হতে পারে, হি ইজ সেড টু বি অনেস্ট। আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয়ে থাকে তো বলবে, আমি আরো ডিটেলসে তোমাদের আমি কমেন্টে হয়তো আরো দু চারটে উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আমি যেহেতু এখন আর উদাহরণ দিচ্ছি না বেশি, কারণ আমি বেশি বড় করতে চাই না আমি লেকচারটাকে, যত তাড়াতাড়ির মধ্যে হয়। কারণ এমনিতেই এখন কটা বাজছে, মোটামুটি 12:30 বাজছে রাতের। তো আমি আর বেশি বড় করছি না, পরে আমি এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? দেখো পরেরটা কি হবে,
9 অ্যাক্টিভ, দে ডিড নট সেল টয়েস ইন দিস শপ। বলছে দে ডিড নট সেল টয়েস, তারা কিন্তু টয়েস, টয়েস কথা অর্থ হচ্ছে খেলনা। ও আচ্ছা, তোমরা প্রথমে আগে অ্যান্সারটা দাও, তারপর আমি বলছি। আশা করছি তোমরা পজ করে অ্যান্সারটা দিয়েছো। দেখো এবার এটা কি আছে, দেখো পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট আছে, হবে না। হ্যাড নট বিন আছে, হবে না। উইল আছে, হবে না। অপশন নাম্বার বি। কেন, ওয়ের আছে। তাছাড়াও দেখে নাও আমরা কিভাবে করবো। দে ডিড নট সেল টয়েস, দেখো টয়েসটা হচ্ছে আমাদের কি ইন দিস শপ, এই ইন দিস শপটা ঝর্তি পড়তি মাল, একে পরে দেখছি। দেখো টয়েস, টয়েস কে প্রথমে আমরা নিয়ে আসবো, টয়েস, তারপর ডিড নট আছে মানে কিসে আছে, নেগেটিভে আছে, তাহলে কি টয়েস ওয়াজ কিংবা ওয়্যার বসবে, প্লুরাল আছে তাহলে ওখানে ওয়্যার বসাবো। তারপর দেখো ডিড নট ছিল, এখানে ওয়্যার নট। তারপরে দেখো সেলড হয়ে যায় সোল্ড, সেলের ভি2 হচ্ছে সোল্ড বাই দেম। তারপরে এই ঝর্তি পড়তে এখানে বসিয়ে দাও, ঠিক আছে। টয়েস ওয়্যার নট সোল্ড ইন দিস শপ বাই দেম। এখানে এখানে দেখো বাই দেম আমরা লিখতে পারি, বাট যেহেতু এইখানে লেখেনি, না লিখলেও কিন্তু কোনো ভুল নেই। তার কারণ কি, এখানে আমার ডুয়ার যদি আমি নাও লিখি, এখানে আমি বলছি কি যে এই দোকানটাতে আমাদের টয়েস বিক্রি হয়, তাই তো। তাতে ক্লিয়ার হয়েছে। অপশন উইল বি, অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। সি সেড আই ডু নট লাইক কফি, সে বলল। দেখো এখানে কি আছে, পাস্ট আছে, এখানে ডু নট লাইক প্রেজেন্ট আছে। তো পাস্ট আর প্রেজেন্ট মিলে এটা কিসে চেঞ্জ হয়ে যাবে, পাস্টে চেঞ্জ হয়ে যাবে। তো অ্যান্সার দেখো, তোমরা দেখো কি হবে, আশা করছি দেখে নিয়েছো। দেখো এটা পাস্ট হওয়ার কথা, তো ডাজ তো আসার কথা নয়, পাস্ট হওয়ার কথা, হ্যাজ আসার কথা নয়, ডাজ আসার কথা নয়, ডিড আসার কথা, চলো হয়ে গেছে। বাট কিভাবে করবো আমরা, দেখো সি সেড দ্যাট, এটা আই বলতে কার কথা বলা হয়েছে, সি কে বলা হয়েছে। সো আই কে সি, সি ডু নট হয়ে যাবে ডিড নট। দেখো তারপরে লাইকই হয়, কিন্তু আর লাইকড হয় না, লাইক থেকে যাবে, তার কারণ ডিড আমরা আগে লাগিয়েছি, সেই জন্য লাইক থাকবে। তাও কপি, বুঝতে পেরেছো? আশা করছি ক্লিয়ার এটা তোমাদের কাছে। আচ্ছা একটা কনসেপ্ট আমি বলে নি, বড় তো হয়ে যাচ্ছে, চলো দেখে নি। সেড ভার্সেস টোল্ড, অনেকে কনফিউশন থাকে কোথায় সেড লাগাবো কোথায় টোল্ড লাগাবো, তাই তো। চলো বলে নি এটা। সেড, সেডের পর অবজেক্টের দরকার হয় না, বাট টোল্ড লিখলে অবজেক্ট লাগে। অর্থাৎ টোল্ড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর সেড হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এটার পর অবজেক্ট দরকার হয় না, ঠিক আছে। অবজেক্ট দরকার হয় না, কিন্তু এটার পর টোল্ডের পর অবজেক্ট দরকার হয়। আমি লিখতে পারি, দেখো এস এ আইডি সেড টু মি লিখতে পারি, বাট টোল্ডের পর ডাইরেক্ট মি লিখবো আমরা, টোল্ড মি লেখা যায় না, বুঝতে পেরেছো। আর এইখানে টোল্ড কেন হলো না, তার কারণ হচ্ছে দেখো এখানে কোনো অবজেক্ট নেই, এরপরে কোনো অবজেক্ট দেখতে পাচ্ছ, নেই। কিন্তু যদি থাকতো সি সেড টু মি থাকতো এরকম কোনো কথা, তখন তাহলে সি টোল্ড মি এরকম হয়ে যেত, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে মনে রাখবে, সেডের পর সেড, সেডের পর টু প্লাস অবজেক্ট বসানো যায়, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে বসানো যায়। আর টোল্ড এর পর ডাইরেক্ট অবজেক্ট বসাতে হয়। সো অবজেক্ট থাকবে তবেই কিন্তু টোল্ড আমরা ইউজ করব। টোল্ড এর পর কোনোদিন টু লাগাবে, টু কোনোদিন লাগাবে না, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ ওকে অ্যান্সার ভি, আমরা তো বলেই নিয়েছি, ডিসকাস করেই নিয়েছি। চলো আচ্ছা, এইটা তো এখানে এক জায়গায় হয়ে গেল। আশা করছি উপরে বুঝতে পারছো যে সেড হচ্ছে কি ইন ট্রানজিটিভ, আর টোল্ড হচ্ছে ট্রানজিটিভ। হ্যাঁ, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট কোয়েশ্চেন আসা যাক, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা নিচের মধ্যে কারেক্ট। সি ইজ ইন্টারেস্টেড টু ডান্স, সি ইজ ইন্টারেস্টেড ইন ডান্সিং, সি ইজ ইন্টারেস্টিং ইন ডান্সিং, না সি ইন্টারেস্টেড ইন টু ডান্স, কোনটা হবে তোমরা বলো আমাকে কমেন্টে, তারপর আমি বলছি। দেখো আশা করছি তোমরা বলে নিয়েছো। টু আছে, টু হচ্ছে কি আমাদের প্রিপোজিশন, প্রিপোজিশনের পর আমার কি দরকার, অবজেক্ট দরকার। প্রিপোজিশনের পর প্রিপোজিশনাল অবজেক্ট বসে বা ইনডাইরেক্ট অবজেক্ট যেটাকে আমরা বলি দরকার। তো অবজেক্ট যদি দরকার, অবজেক্ট হতে গেলে আমাকে এখানে কি দরকার, নাউন দরকার। ড্যান্স কি নাউন না, ড্যান্স হচ্ছে ভার্ব, কারণ আমার দরকার কি নাউন দরকার, সেটা ভুল। দেখো ইনের পর ড্যান্সিং আছে, দেখো ইনের পর ড্যান্সিং এখানেও আছে, ইনের পর ড্যান্সিং এখানেও আছে। আচ্ছা দেখো ইন ড্যান্সিং,
ড্যান্সিং আমাদের কি হিসাবে বসছে এখানে দেখো, ড্যান্সিং এটা হচ্ছে জিরান্ড, জিরান্ড। তাহলে জিরান্ড হিসাবে যখন বসছে এটা তাহলে কি, এটা নাউন অর্থাৎ এটা অবজেক্ট। তো এখানেও এটাও নাউন, এটাও অবজেক্ট। তাহলে কোনটা দেখবো আমরা, দেখো দিস ইন্টারেস্টিং হয় না, ইন্টারেস্টেড ইন, দিস ইন্টারেস্টেড ইন ড্যান্সিং হবে, ইন্টারেস্টিং হবে না, এখানে আইএনজি এর কোনো গল্প আসছে না। আশা করছি ক্লিয়ার হয়েছে যে এটা ইন্টারেস্টিং হবে না। আর ইন্টারেস্টেড টু ডান্স, দেখো এই টু প্লাস ভি ওয়ান এটাকে বলে ইনফিনিটিভ, বাট এখানে ইনফিনিটিভের কোনো দরকার নেই, ঠিক আছে। সো অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি ইজ ইন্টারেস্টেড ইন ড্যান্সিং। ইন্টারেস্টিং কাকে বলে, ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ হিসেবে হতে পারতো, বা সে হয় ইন্টারেস্টিং, সে হচ্ছে ইন্টারেস্টিং। আর একটা জিনিস হচ্ছে হি ইজ ইন্টারেস্টেড, আর এখানে ইন্টারেস্টিং এই জিনিসটা ভালো করে বোঝে। দেখো সে খুব ইন্টারেস্টিং লোক, বলো না, এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো রে। ইন্টারেস্টিং লাগলে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, অ্যাডজেক্টিভ তুমি এখানে আমার দরকার না, এখানে আমার ভার্ব দরকার। যদিও এটা অ্যাডজেক্টিভই এক ধরনের, ভি3 কিন্তু আমাদের এক ধরনের অ্যাডজেক্টিভই হয়। এটা তোমরা জানো কোন পার্টিসিপেল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, তাই তো। তো পাস্ট পার্টিসিপেল অলরেডি এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে হয়, বাট এখানে দেখো আমাদের ইন্টারেস্টিং এর কোনো লজিক আসছে না। সে হয় খুব ইন্টারেস্টিং টু ডান্সিং, সে ইন্টারেস্টিংটা যে না, তার ইন্টারেস্ট আছে ডান্সিং এর মধ্যে, তার ইন্টারেস্ট আছে ডান্সিং এর মধ্যে, তো সেই জন্য এখানে ইন্টারেস্টেড হবে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট আসা যাক। দেখো সি ই ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে আই লাইক রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি। দ্য ওয়ার্ড রিডিং ইজ, এই রিডিং ওয়ার্ডটা আসলে কি, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, জিরা না ইনফিনিটিভ? তোমরা বলো প্রথমে আমাকে কমেন্টে। এবার দেখো ইনফিনিটিভ তো হবেই না, ইনফিনিটিভ হয় টু প্লাস ভি ওয়ান, কিংবা শুধু ভি ওয়ান হয়, সরি। আচ্ছা, জিরান্ড আইএনজি হয়, হতে পারে পাস্ট পার্টিসিপেল ভি3 হয়, তো এটাও হবে না। ইনফিনিটিভ আর এ তো গেল, ঠিক আছে। এইবার আমাদের কোশ্চেন যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেট হবে না জিরান্ড হবে। জিরান্ড হতে গেলে কি হয়, নাউন হতে হয়। প্রেজেন্ট পার্টিসিপেট হতে গেলে অ্যাডজেক্টিভ হতে হয়। এবার আমরা দেখবো যেটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে না নাউন হিসেবে বসেছে। দেখো আই লাইক রিডিং বুকস, বুকস, আই লাইক রিডিং বুকস, বলো তোমরা বলো এইটা কি হবে। আই লাইক আমি পছন্দ করি, কি পছন্দ করি, রিডিং বুকস। তো কি পছন্দ করি সেই জন্য এটা হবে জিরান্ড, তার কারণ আমাদের অনেক সময় মনে হতে পারে যে রিডিং বুক বইটা পড়ছে, বইটা কিন্তু পড়েনি, এটা হবে জিরান্ড, ঠিক আছে। কারণ হচ্ছে কি বলতো, এটা জিরান্ড হওয়ার একটাই কারণ, দেখো এটা আমার অবজেক্ট হয়ে বসেছে পুরো বাক্যটা রিডিং বুক, এই বুকটা কিন্তু রিডিং করছে না, বা বইটা রিডিং হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ হিসাবে তো বসছে না, এটা পুরোটাই আমার অবজেক্ট হিসেবে বসছে, আর অবজেক্ট হিসেবে বসলে কি হয়, নাউন হয়, ঠিক আছে। তো অ্যান্সার উইল বি জিরান্ড। ওকে, অ্যান্সারটা হবে জিরান্ড, এটা কিন্তু পার্টিসিপেল নয়। নাউনের আগে দেখে পার্টিসিপেল বসিয়ে দিও না। বুক নাউন আছে, এই নাউনের আগে তুমি রিডিং দেখে তুমি ভাবলে এটা আমার পার্টিসিপেল আছে, না। তার কারণ আই সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, আর রিডিং বুকস হচ্ছে কি আমার অবজেক্ট। আর অবজেক্ট যেহেতু, তো অবজেক্ট যদি পুরোটাই অবজেক্ট হয় তাহলে আমাকে এখানে কি হতে হবে, পুরোটাকে নাউন হিসেবে ধরতে হবে, আর নাউন হিসেবে ধরলে রিডিংটা আমার অটোমেটিক জিরান্ড হয়ে যাবে। আশা করছি ক্লিয়ার হয়েছে। মুভ টু দ্য নেক্সট ওয়ান। হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্স এ পার্টিসিপেল নট এ জিরান্ড, কোনটার মধ্যে, নিচে কোনটার মধ্যে পার্টিসিপেল আছে জিরান্ড নেই। রিডিং পার্টিসিপেল আছে, পার্টিসিপেল আছে অর্থাৎ অ্যাডজেক্টিভ আছে, নেই কোনটা, জিরান্ড নেই, জিরান্ড নয়, সেটা নয়, নাউন নয়, তাই তো। এটাই আমাদের কনসেপ্ট। সে কি হবে, রিডিং ইজ মাই হবি, আচ্ছা, রিডিং বুকস মেক্স মি হ্যাপি, দ্য রিডিং বয় ইজ মাই ব্রাদার, রিডিং ইমপ্রুভস মাই, মানে ইমপ্রুভস নলেজ। তো বলো কোনটা হবে। রিডিং ইজ মাই হবি, দেখো ইজ আছে, অর্থাৎ এখানে এটা আমার কিসে কার জন্য বসেছে, ইজটা অটোমেটিক ভার্বটা বসেছে এখানে সাবজেক্টের জন্য। তো সাবজেক্টের জন্য যদি বসে, সাবজেক্ট হতে গেলে এটাকে নাউন হতে হবে বা প্রোনাউন হতে হবে, আর যেহেতু রিডিং কোনো প্রোনাউন নয়, এটা ভার্বাল নাউন, আর ভার্বাল নাউনকেই কি বলা হয়, জিরান। জিরান যদি বলা হয় তো আমাকে জিরান চাইনি, তো এটা হবে না। আচ্ছা, রিডিং বুকস, আবার সেই একই কনসেপ্ট আগেরটাই ছিল, বই কি রিডিং হয়, বই কে রিডিং করে, কেউ অন্য কেউ করে, কিন্তু বইটাই কি পড়া হচ্ছে, এরকম না, মানে বইটাই পড়ছে এরকম তো কিছু হয় না, বা পড়ন্ত বই, কেউ পড়ছে এমন বই হয়, হয় না, বইটাকে পড়া হয়। তো এখানে তো এর কোনো কনসেপ্ট আসছেই না। আর মেক্স দেখো এখানে ভার্ব পেয়ে গেছি আমরা, অর্থাৎ এর আগে যেটা আছে পুরোটাই আমার কি হবে, এই পুরোটা আমার সাবজেক্ট হিসাবে কাজ করবে, আর সাবজেক্ট হতে গেলে এগেন এটাকে জিরান্ড হতে হবে, অর্থাৎ ভার্বাল নাউন হতে হবে। আচ্ছা,
দ্য রিডিং বয়, বয় হচ্ছে কি নাউন, দেখো ইজ মাই ব্রাদার, রিডিং বয় ইজ মাই ব্রাদার, তোমার দেখে মনে হবে দ্য রিডিং বয়, তাহলে হ্যাঁ এই পুরোটাই তো আমার কি, এখানে যেমন একই কনসেপ্ট লাগলো, এখানেও নিশ্চয়ই সাবজেক্ট হবে কিছু, আচ্ছা সরি, কিন্তু এখানে সেই কনসেপ্টটা নয়, কারণ এখানে নাউন বসেছে ঠিক কথা, নাউনের আগে যেটা বসেছে দেখো রিডিং বয়, বয়টা কিন্তু পড়ছে কোনো কিছু, এটা হতে পারে রিডিং বয়, অর্থাৎ বয়টা পড়ছে, সেই বয়টা হচ্ছে আমার ভাই, যে বয়টা বসে বসে পড়ছে বা বসে দাঁড়িয়ে যাই হোক, যে যে বয়টা পড়ছে সে হয় আমার ভাই, তো পড়ছে এটা কাকে ডিফাইন করছে, ডিফাইন করছে বয়টাকে, এখানে বুকটাকে কিন্তু ডিফাইন করছিল না, এটা পুরো একটা কাজ বোঝাচ্ছিল, রিডিং বুকস, পুরো একটা এই যে বই পড়াটা, এটা আমার পুরো কাজ বোঝাচ্ছিল, এটা জিরান ছিল, বাট রিডিং বুকস, এখানে রিডিং বয়, বয়টা পড়ছে, সেই জন্য বয়টা হয়ে গেল আমার এখানে, আর এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসলো, ঠিক আছে, নাউনকে এখানে মডিফাই করছে, সেই জন্য এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। আর রিডিং দেখো ইমপ্রুভ, ভার্ব আছে, ভার্বের আগে সাবজেক্ট বসেছে, এখানে রিডিং আইএনজি, তো সাবজেক্ট বসেছে অর্থাৎ নাউন হতে হবে, আর নাউন হতে হলে জিরান্ড হবে, তো অ্যান্সার তো বি হতে পারে না, তো অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি, ঠিক আছে, সি, দ্য রিডিং বয় ইজ মাই ব্রাদার। আশা করছি ক্লিয়ার হয়েছে, অ্যাডজেক্টিভ হচ্ছে এই জন্য পার্টিসিপল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, হচ্ছে এখানে রোলিং, এ রোলিং স্টোন গ্যাদার্স, গ্যাদার্স দেখো ভার্ব, এখানে কার কথা বলছে, স্টোনটাকে বলছে, কিন্তু স্টোনটা কেমন, স্টোনটা কেমন, আগেটাতে ছিল বয়টা কেমন, দেখো বয়টা কেমন রিডিং পড়ছে এরকম বয়, বুকটা কেমন রিডিং বুক নয়, হয় না এরকম বাবা, যে বইটা কেমন রিডিং বই, এরকম কোনো হয় না, সেটা ঠিক ঠিক ছিল না, কিন্তু বয়টা কেমন পড়ছে এমন বয়, ওই দেখো স্লিপিং ডগ, স্লিপিং ডগ, বা স্লিপিং বিউটি লিখি, ডগ কেন লিখি, স্লিপিং বিউটি, বিউটিটা কেমন স্লিপিং, ঘুমিয়ে আছে, ঠিক আছে, তো সেই রকমই ব্যাপার। ওকে, নেক্সট যেটা বলছিলাম সেখানে আসি, গ্যাদার্স ভার্ব, ভার্বের জন্য এখানে যেটা বলছি এটা নাউন আছে আমার, ঠিক আছে, এই নাউনটা স্টোনটা কেমন রোলিং, অর্থাৎ রোলিং করছে, অর্থাৎ এটা আমার অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে, ক্লিয়ার রাখবে, একদম কনসেপ্ট ক্লিয়ার রাখবে, না হলে কিন্তু এমন জায়গায় জলে জড়াবে তোমরা, তখন আর খুঁজে পাবে না যে কোন দিক থেকে বেরোবো, বুঝতে পেরেছো, তাই জালে জড়িও না বাবা। কি হবে, জিরান তো হবে না, না অ্যাডজেক্টিভ জিরান হবে না, পাস্ট পার্টিসিপল তো হবেই না, অ্যাডভার্ব হবে না, কি হবে প্রেজেন্ট পার্টিসিপল, আনসার উইল বি প্রেজেন্ট পার্টিসিপল, কেন হবে বুঝেছো নিশ্চয়, আর না বুঝলে আমি কিন্তু অলরেডি এর জন্য আলাদা আলাদা সেপারেট ভিডিওতেও করে দিয়েছি, অর্থাৎ আমি যেগুলো সিরিজের ভিডিও সেগুলোকে আমি যেন বাকিরাও দেখতে পাই, আর সেই জন্য অনেকে দেখবে মাধ্যমিক লেখা আছে বলে মাধ্যমিক ছেলেরাই পড়বে, বাকিরা এগুলো পড়বে না, তো যাতে সেটা না করে সেই জন্য আমি কিন্তু ওইগুলো আমি আলাদা আলাদা করে আবার ভিডিও বানিয়ে দিয়েছি, তো তোমরা কিন্তু যারা হয়তো দেখোনি তারা একবার দেখে নেবে ভালো করে, তোমাদের রিভিশন পারপাসেও কাজে লাগবে, তো এগুলো হবে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, হি ওয়াজ পানিশড ফর টেলিং লাইস, দেখো সে পানিশড হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে, এটা ভার্ব, দেখো ফর প্রিপোজিশন, তারপরে এইটা আমি অনেক ক্লু দিয়ে দিলাম, কিন্তু এবার বলো তো দেখি টেলিংটা কি আমার, অ্যাডজেক্টিভ হচ্ছে নাকি নাউন হচ্ছে, একটা ভেবে বলো, আশা করছি অ্যান্সার দেওয়া হয়ে গেছে তোমাদের। দেখো প্রিপোজিশনের পর আমাদের কি বসে, ইনডাইরেক্ট অবজেক্ট বসে, বা অবজেক্ট অফ প্রিপোজিশন বসে, কি বসে ইনডাইরেক্ট অবজেক্ট বসে, আর ইনডাইরেক্ট অবজেক্ট মানে কি, অবজেক্ট মানেই হচ্ছে নাউন বা প্রোনাউন, সেখানে নাউন, অর্থাৎ টেলিং লাইস, এই যে টেলিং এটা হচ্ছে আমার নাউন হিসেবে বসেছে, সো আচ্ছা পাস্ট পার্টিসিপল ইনফিনিটিভ তো হবেই না, ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান হয়, এটা তো কোনো গল্পই নেই, পাস্ট পার্টিসিপল হবে না কারণ ভি থ্রি হয়, এখানে ভি থ্রি কোনো গল্প নেই, আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে গন্ডগোল লাগার কথা ছিল, বাট আমি এখন দেখেই নিলাম যে নাউন হিসেবে বসছে, তো অলরেডি এটা বুঝেই গেছি আমরা, জিরান্ড হবে, পাস্ট পার্টিসিপল হবে না, ঠিক আছে। নেক্সট দেখো, ওকে জিরান্ড অ্যান্সার ঠিক আছে, দ্য ম্যান ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ টেকেন টু হসপিটাল, ভালো করে বুঝবে, ঠিক আছে, দ্য ম্যান ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, ম্যানটা কেমন, ম্যানটা হচ্ছে ইনজিওর্ড, এর থেকে বড় ক্লু আর দেওয়া যায়, এবার অ্যান্সারটা বলো, ম্যানটা কেমন, ম্যানটা ইনজিওর্ড, আর এটা দেখো ভি থ্রি ফর্ম আছে, তো এখানে ইনফিনিটিভ তো আগেই হবে না, আইএনজি নাই তো প্রেজেন্ট পার্টিসিপেলও হবে না, আর প্রেজেন্ট আইএনজি নাই অর্থাৎ জিরান্ড হবে না, কিন্তু বেশি কিছু ভাবতেই হলো না,
এটা অলরেডি হয়ে যাবে আমাদের পাস্ট পার্টিসিপেল। তার কারণ কি, V3 ফরম্যাট আছে। আর একটা কি, আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। লোকটা কেমন, ইনজিওর্ড, এটা আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। যেহেতু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তো এটা হয়ে যাবে আমার পাস্ট পার্টিসিপেল। ওকে ওকে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেন্স এ বেয়ার ইনফিনিটিভ? অ্যান্সার করো, একটু জল খেয়ে নি, তোমরা অ্যান্সার করো। দেখেছি অ্যান্সার করা হয়ে গেছে, চলো দেখি। বেয়ার ইনফিনিটিভ আমরা শিখেছিলাম আগের দিন, শুধু V1 বসে, অর্থাৎ আমরা কিন্তু টু প্লাস V1 কে আমরা কি বলি, ফুল ইনফিনিটিভ। ঠিক আছে, এটাকে বলবো ফুল ইনফিনিটিভ। আর এই যে শুধু V1, টু বসে না, এইটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। দেখো, আই লাইক টু সুইম, দেখো ফুল ইনফিনিটিভ, বেয়ার নয়। সি মেড মি ক্রাই, দেখো ক্রাই আছে, আর তার আগে টু বলে কিছু নেই, মেড আছে। মেডটা কি, আমার পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মানে সে তাকে আমাকে দিয়ে করালো, এরকম ব্যাপার। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব নিয়ে আমি বলেছি তোমাদেরকে, আমি ডিটেলসে ভিডিও একটা বানিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। দেখো, সি মেড মি ক্রাই, ক্রাই হচ্ছে কি, কান্দা। আর এটা হচ্ছে আমার, দেখো V1 আছে, আর এখানে কোনো টু নেই, অর্থাৎ এটা আমরা দেখে বুঝতে পারছি এটা বেয়ার ইনফিনিটিভ। আরো চেক করে নিই বাকিগুলো কি আছে। দেখো টু প্লাস V1 আছে, তো এটা কিন্তু আমার ফুল ইনফিনিটিভ, তো বেয়ার হবে না। দেখো আই লাভ টু প্লে, টু প্লাস V1, দেখো ফুল ইনফিনিটিভ, তাহলে বেয়ার হবে না। সো অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি। খুব সহজ ছিল না? যারা পড়েছো ইনফিনিটিভ, তারা কিন্তু অবশ্যই বলবে যে না, এটা খুবই সহজ ছিল, আর এটা আমি ভালোভাবে বুঝিয়েওছি তোমাদের। হি মেড মি ক্রাই। নেক্সট দেখো, হুইচ সেন্টেন্স কন্টেন্স এ স্প্লিট ইনফিনিটিভ? স্প্লিট ইনফিনিটিভও তোমাদের কিন্তু আমি বুঝিয়েছিলাম, পড়িয়েছিলাম, আশা করছি তোমরা জানো। তো অ্যান্সারটা করো প্রথমে, তারপর আমি কিন্তু বলবো। আর কমেন্টে কিন্তু আমাকে তোমাদের অ্যান্সার গুলো কিন্তু আমাকে লিখে দেখাবে। আগের দিন কিন্তু কেউ তোমাদের কমেন্টে কিন্তু লিখে দেখাওনি, ঠিক আছে? তাহলে কিন্তু এরকম ভাবে কিন্তু তোমরা কিন্তু নিজেদের কাজ কিন্তু তোমরা নিজেরা করছো না। তো তোমরা কিন্তু, তোমাদের এই জিনিসটা নিয়ে আমি কিন্তু খুশি হলাম না। কারো যে কেউ যদি কিছু বলবে বা কে কি ভাববে, এইসব ভেবে যদি তুমিই ভাবতে থাকো, তো কে, তারা আর কি ভাববে? যদি আমার কথা নয়, ইনস্টাগ্রাম থেকে ঝাপা, যাই হোক। তো কি হবে, স্প্লিট ইনফিনিটিভ আমরা পড়েছিলাম, অ্যান্সার আশা করছি তোমরা করে নিয়েছো। দেখো, আমরা পড়েছিলাম টু মাঝে যদি অ্যাডভার্ব বা কোনো ধরনের যদি কোনো এরকমই কোনো একটা মডিফায়ার ভেতরে যদি ঢুকে যায়, এবং তারপর যদি ভার্বের 1 নম্বর ফর্ম বসে, এই স্ট্রাকচারটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। এবার দেখো কোথায় এরকম আছে। হি ডিসাইডেড টু কুইকলি ফিনিশ আর হোমওয়ার্ক, দেখো টু আছে, তারপর দেখো কুইকলি আছে, তারপর ফিনিশ আছে। আচ্ছা দেখবো, ডিসাইডেড টু ফিনিশ, টু প্লাস V1, এটা তো ঠিক আছে, কোনো ব্যাপারই নেই। দেখো হার হোমওয়ার্ক, টু ফিনিশ, দেখো টু ফিনিশ আর হোমওয়ার্ক, দেখো টু ফিনিশ আছে প্রথমেই, তো এখানে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, নো টেনশন, এটাও ঠিক আছে। তার মানে কোনো স্প্লিট ফ্লিট নাই, টু ফিনিশ পরপর আছে। দেখো মাঝে এখানে শুধু কুইকলি অ্যাডভার্ব ঢুকে গেছে, তো প্রথম সরি, প্রথম সেন্টেন্সটাই হবে অ্যান্সার, টু প্লাস অ্যাডভার্ব প্লাস V1। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা পেলাম, এটাকেই বলছি স্প্লিট ইনফিনিটিভ। অ্যান্সার উইল বি অপশন নাম্বার এ। Let's move to the next one. That is, which of the following sentence does not use an infinitive correctly? ঠিক করে infinitive use হয়নি কোনখানে? He promised to help me. We need to go now. He let me to borrow his book. আর I plan to visit London. করো অ্যান্সার করো। আগের দিন কিন্তু আমি এই কনসেপ্টটাও শিখিয়েছিলাম, কনসেপ্ট শিখিয়েছিলাম বলতে উদাহরণ দিয়েছিলাম, তখন বলেছিলাম। চলো, আশা করছি অ্যান্সার করেছো তোমরা। দেখো টু প্লাস V1 আছে, এখানেও দেখো টু প্লাস V1 আছে, এখানেও টু প্লাস V1 আছে, এখানেও টু প্লাস V1 আছে, অর্থাৎ ইনফিনিটিভ সব জায়গায় আছে। কিন্তু আমি বলেছিলাম পজিটিভ ভার্বের ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ বসে, কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় নেই, কিছু কিছু ক্ষেত্রে। তো এখানে দেখো লেট হচ্ছে আমার এখানে একটা কি, পজিটিভ। আর যেহেতু পজিটিভ ভার্ব, সেই জন্য এখানে টু প্লাস বড় বসবে না। হি লেট মি বড়, আমি যদি বলি লেট মি টু গো, হবে? হয় না, লেট মি গো হয়। ঠিক আছে, আশা করছি এইটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের, যে লেট থাকলে আমাদের শুধুমাত্র পেয়ার ইনফিনিটিভ আছে। নিড এর সঙ্গে টু গো ঠিক আছে, প্রমিস টু হেল্প ঠিক আছে, প্ল্যান টু ভিজিট সব ঠিক আছে। তাহলে এইখানে আমার ভুল আছে কোনটা, আমাকে এখানে লিখতে হতো শুধু বড়, আমাদের এখানে কিন্তু টু লেখার কোনো দরকার ছিল না। অ্যান্সার উইল বি অপশন সি। আশা করছি আচ্ছা, হি লেট মি বড় হিজ পেন। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ সেন্টেন্স ইউজেস ইনফিনিটিভ অ্যাজ অ্যান অ্যাডভার্ব? ইনফিনিটিভটাকে অ্যাডভার্ব হিসাবে ইউজ করেছে কোন সেন্টেন্সটাতে?
I have a pen to write with. I read books in my hobby. I asked me to live. না, to see is to believe. I have a pen to write with. দেখো এখানে এই প্রথম কাজটা করি, এক এক করে আমরা যদি ভাঙি বা লাস্টের দিক থেকে ভাঙতে শুরু করি, চলো। To see is to believe. To see, to see is ভার্ব, ভার্বের আগে বসেছে, আর এটা বাক্যের কর্তা হিসেবে অর্থাৎ সাবজেক্ট হিসেবে কাজ করছে। তো এখানে তো এটাকে নাউন হিসেবে বসেছে, নাউন হিসেবে বসেছে। আর আমরা ইনফিনিটিভ বসেছিলাম, দেখো সমস্ত কিছু হিসেবে বসতে পারে, সমস্ত জায়গায় বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, তারপরে হচ্ছে নাউন হতে পারে, সমস্ত জায়গায় কিন্তু এখানে আমরা ইনফিনিটিভ বসাতে পারি। তো সেরকমই ব্যাপার হচ্ছে এখানে। নাউন হচ্ছে, যেহেতু সাবজেক্ট হচ্ছে, নাউন হচ্ছে, আমাকে চেয়েছে অ্যাডভার্ব হিসেবে বসাতে হবে, সেটা তো হবে না। দেখো, হি আস্কড মি টু লিভ। দেখো, আস্কড আমাকে আস্ক করেছে মি টু লিভ। দেখো, মি হচ্ছে এখানে অবজেক্ট, এটাও কিন্তু পুরোটা দেখতে গেলে অবজেক্টই হচ্ছে, তাই তো? আমাকে আস্ক করেছে মি টু লিভ, আমাকে যেতে বলেছে, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট, তাই তো? অবজেক্ট কমপ্লিমেন্ট পড়েছো আমরা, আমরা এর আগে পড়েছো তোমরা। সেখানে কিন্তু এটা হবে না, এই অ্যান্সারটাও হবে না, তার কারণ এটা অবজেক্ট কমপ্লিমেন্ট হতে গেলে এটাকে কি হতে হয়, নাউন হতে হয়। এখানে অ্যাডভার্বের কোনো গল্প আসছে না। টু রিড বুকস ইজ মাই হবি। এই দেখো, টু রিড বুকস, এটাও আমার কি হিসাবে, সাবজেক্ট হিসাবে বসছে, সেটাও হবে না, অ্যাডভার্ব তো আমার হচ্ছে না। আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, টু রাইট উইথ। পেনটা আছে টু রাইট উইথ, কিসের জন্য, লেখার জন্য। আই হ্যাভ এ পেন টু রাইট উইথ, পেনটা কি করার জন্য, কি করা, সেই কি করাটাকে এক্সপ্লেন করছে, অর্থাৎ আমরা কোন কাজটা করব, কাজটা কেমন ভাবে করব বা কি করব, এই জিনিসটা এক্সপ্লেন করছে আমার কোনটা দিয়ে, এই টু রাইট উইথ। তো এইখানে আমার কি ইউজ হয়েছে, আমার ইউজ হয়েছে কোনটা, পেন। আর পেনটাকে আমার কি করছে, মডিফাই করছে, মডিফাই করছে কিরকম, পারপাস আমরা পড়েছিলাম, আমরা যখন অ্যাডভার্বিয়াল ক্লজও পড়ি না, তখন আমরা বলেছিলাম পারপাস হলে কি হয়, পারপাস হলেও কিন্তু আমাদের অ্যাডভার্ব হয়। অ্যাডভার্বিয়াল ক্লজ অর্থাৎ অ্যাডভার্বই হবে এখানে। তো অ্যাডভার্বিয়াল এখানে বুঝতে পারছো আশা করছি, যে এখানে ইনফিনিটিভটা এখানে আমার অ্যাডভার্ব হিসেবে বসেছে, কারণ এটা পেনটাকে মডিফাই করছে। আর পেনটার কি মডিফাই, পারপাস বোঝাচ্ছে, কি কারণে ইউজ করবো সেটা বোঝাচ্ছে। টু রাইট উইথ, পেনটা দিয়ে কি করবো, টু রাইট করবো, লিখবো। সেখানে আমাদের একটা যেহেতু পারপাস বোঝাচ্ছে, এই জন্য এটা আমার অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। অ্যাডভার্ব হিসাবে কাজ করছে, তো অ্যান্সার উইল বি অপশন নাম্বার এ। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, সি নেভার ড্যাশ টি ইন দ্য ইভিনিং। নেভার, নেভার আছে, এটা দেখে বলো কি হবে, অ্যান্সার করো। আশা করছি করেছো। দেখো, সি নেভার উইল ড্রিঙ্ক হবে না, এটা তো তোমার শুনেই বুঝতে পারছো, তার কারণ ফিউচারের কথা বলেন, নেভার। তারপরে এই যে জিনিসগুলো আছে না, এগুলো আমাদের মেনলি হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। ইউজ, দেখো, অফেনলি, ইউজুয়ালি, তারপরে হচ্ছে তোমার ধরো অফেনলি হয় না, অফেন, ইউজুয়ালি, তারপরে হচ্ছে কি রেগুলারলি, এভরিডে, এই ধরনের ডেইলি, ওকে, এই ধরনের, বা এভরি উইক, এভরি মান্থ, এই জিনিসগুলো থাকলে, নেভার, এভার, এই জিনিসগুলো থাকলে আমাদের হয় প্রেজেন্ট ইনডেফিনাইট। আর প্রেজেন্ট ইনডেফিনাইট হলে দেখো, ড্র্যাঙ্ক তো হবে না, এটা পাস্ট টেন্স, ভি টু, ভি টু তো পাস্ট টেন্স, এটা হবে না। এই দুটোর মধ্যে দেখাবে কোনটা হবে। সি হচ্ছে কি, সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে কি বলছে, সিঙ্গুলার ভার্ব বসবে। ড্রিঙ্ক হচ্ছে প্লুরাল ভার্ব, কোনটা সিঙ্গুলার ভার্ব, আমাদের ড্রিঙ্কস প্লুরাল ভার্ব। The answer will be option number B. Okay, let's move to the next one. That is 22. She does not like cold coffee. দেখো, লাইক আছে, ঠিক আছে, ড্যাশ নট, ডু নট, ডাজ নট, ডিড নট, না, ডু, ডু, ডাজ, ডু নট, আর ডাজ নট। ডু নট তো লেখার কোনো দরকারই ছিল না, এখানে নট লিখে দাও, এন ও টি। বা নটই লিখো, বেশি বাহাদুরি করে দাও, বাদ দাও, কি লিখবো না, এটা হবেই না, হলো। তারপর হচ্ছে কি, সি ড্যাশ নট লাইক কোল্ড কফি, কোল্ড কফি পছন্দ করে না, করতো না, এরকম কোনো কথা নেই। আর সি এর পরে ডু বসার কোনো ব্যাপার নাই, সি এখনই পড়লাম, এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের পর প্লুরাল ভার্ব বসে না, ডাস বসবে তো ডু নট বা ডাস নট। দেখো, নট অলরেডি লেগে আছে, তো নট আবার লাগাবো কি জন্য, এখানে ডাজ, এখানে নট নাই, তো শুধু ডাজ হবে। ঠিক আছে, অ্যান্সার উইল বি ডাজ, ডাজ নট। অ্যান্সার ভুল আছে, এটা হবে না, ঠিক আছে। এখানে অলরেডি যখন নট লাগানো আছে, কবার নট লাগবে ভাই, আমি এটা गलती से मिस्टेक हो गया है, ये नहीं होगा। হি ডাজ নট, কি হবে, এটা ভুল আছে, ঠিক আছে, দাঁড়াও আমি ভালো করে কেটে দিই, খুব সুন্দর করি।
কাটবো আমরা। আমরা বেড়া দেব, ও বেড়া দেব, হাহা। চিত্রকলা করতাম না আমরা এরকম? কিন্তু এরকম করা উচিত নয়, এটাকে সম্মান দাও। কি হবে? মাঝামাঝি সে দাগ দাও, মাঝে তো ঢুকলোই না রে ভাই। যাই হোক, জোকস পার্ট, চলো পরের সাথে যাওয়া যাক। ড্যাশ দে প্লে ক্রিকেট ইয়েস্টারডে। দেখো ইয়েস্টারডে আছে, বলবো না, আগে অ্যান্সার করো। আশা করছি করে নিয়েছো। দেখো কি আছে, ইয়েস্টারডে আছে। ওই ভাই ভাই ভাই, কালারটা চেঞ্জ করো রে ভাই। কি আছে, ইয়েস্টারডে আছে। যেহেতু ইয়েস্টারডে আছে অর্থাৎ পাস্টের কথা বলছে। তো পাস্টের কথা বলছে তো ডাজ উইল ডু কোনো গল্পই নেই, পাস্টের গল্প ডিড দে প্লে ক্রিকেট ইয়েস্টারডে। আশা করছি ক্লিয়ার হয়েছে। এটা বোঝানোর কিছু নাই, আছে কি? দেখো দেখো, ডু হচ্ছে প্রেজেন্টে বসে, ডাজ প্রেজেন্টে বসে, উইল বসে ফিউচারে। এখানে ইয়েস্টারডে মানে পাস্ট বলেছে, পাস্ট বলেছে, পাস্টে একমাত্র ভি টু আছে, এইটাই ডিড। আনসার উইল বি ডিড। ওকে, নেক্সট ওয়ান দেখো, ড্যাশ সি সিঙ্গিং ইন দ্য কয়ার নাও। দেখো, করো নিজে করো। আচ্ছা, এটা তো আমি লিখেই দিচ্ছি। ওকে, নো প্রবলেম, করো। হুম, প্রেজেন্টের গল্প আছে। দেখো নাও মানে হচ্ছে প্রেজেন্ট, আর এখন চলছে এটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। ইন্টারোগেটিভ আছে, কোয়েশ্চেন করছে, তো বুঝতেই পারছো। তো দ্যাশ সি সিঙ্গিং ইন দ্য কয়ার নাও কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ বানাতে হবে। দেখো এমসি কোনোদিন হয় না, এমসি সিঙ্গিং হয় না। ইজ, আর না ওয়াজ, ওয়াজ হবে না কারণ পাস্ট টেন্সে। আর হবে না তার কারণ হচ্ছে সিঙ্গুলার এটা। আর এটা হচ্ছে আমার, তাহলে অ্যান্সার হবে ইজ। খুবই সহজ, এটা খুবই সহজ কোয়েশ্চেন। দেখো, আমরা কারেক্ট অর্ডার বলবো কিসের, একটা স্টোরি। প্রথমে ক্লাইম্যাক্স, তারপর ইন্ট্রোডাকশন, তারপর মোরাল, তারপর ইভেন্ট। নাকি ইন্ট্রোডাকশন ইভেন্ট ক্লাইম্যাক্স কনক্লুশন, না মোরাল ক্লাইম্যাক্স ইন্ট্রোডাকশন এন্ডিং, না ইভেন্ট মোরাল টাইটেল, না ক্যারেক্টার, কোনটা হবে? আশা করছি অ্যান্সার দিয়েছো, খুবই সহজ, তোমরা দেখেই বুঝে নিয়েছো। অ্যান্সার হচ্ছে বি। ইন্ট্রোডাকশন করবো আগে, তারপরে তো কোনো ইভেন্ট যাব, তারপরে সেটা আস্তে আস্তে ইন্ট্রোডাকশন করলাম, ইভেন্টটাতে গেলাম, যাওয়ার পর ইভেন্ট আস্তে আস্তে বাড়লে রাইজিং অ্যাকশন হলো, ক্লাইম্যাক্সে গেল, তারপর ফলিং অ্যাকশন হলো, তারপরে শেষ হলো, তাই তো? তো এইরকম ভাবে তা প্রথমে কি গেল, ইন্ট্রোডাকশন দিলাম, তারপরে ইভেন্ট হলো, তারপরে ক্লাইম্যাক্সে উঠলাম, তারপরে কনক্লুশন। দিস ইজ দ্য কারেক্ট অর্ডার টু রাইট এ স্টোরি। Introduction, event, climax, conclusion. Next one is, why is once upon a time is popular beginning for stories? গল্পের ক্ষেত্রে once upon a time কেন খুবই গুরুত্বপূর্ণ বা খুবই পপুলার হয়ে গেছে, কেন জনপ্রিয় হয়ে গেছে, কেন? It indicates the story is imaginary, it saves time in writing, it gives the moral directly, না it is grammatically correct? বলো কোনটা? গ্রামাটিক্যালি কারেক্ট, ঠিক আছে, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট নিয়ে আমি কি করবো? পপুলার স্টোরি না ওটার জন্য হয়েছে। মোরাল, ডাইরেক্টলি কোনো মোরাল দিচ্ছে কি না, কোনো মোরালে কোনো গল্পই নেই। সেভ টাইম, টাইম বাঁচাচ্ছে আমাদের না। ইট ইন্ডিকেট স্টোরি ইজ ইমাজিনারি, মানে কোনো একটা কাল্পনিক ঘটনার কথা বলা হচ্ছে। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, কোনো এক সময় কোথা ছিল কি ছিল আমরা কিছু জানি না। আমরা কোনো বললাম যে এইখানকার রাজা ছিল, ওইখানকার রাজা ছিল, এই রাজা নাম ছিল। আমরা কি বলি, কোনো এক সময় কোনো এক রাজ্যে এক রাজা ছিল। তার মানে কি ওটা একটা ইমাজিনেশনের মধ্যে পড়ছে, আসল কিন্তু ওটা নয়। তো আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি। নেক্সট দেখো, অ্যান্সারটা দেখে নাও। ইট ইন্ডিকেটস দ্য স্টোরি ইজ ইমাজিনারি। নেক্সট দেখো, আমরা কি করব, একটা আনসিন আছে, আনসিন থেকে আমাদেরকে কিন্তু অ্যান্সার গুলো করতে হবে, ঠিক আছে? আনসিন পড়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম, অনেক বারবার বলেছি, কি করব আমরা, কোশ্চেন করব। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ফার্মার্স ল্যান্ড অ্যাট ফার্স্ট? প্রথম দিকে ফার্মারের কি ছিল, কন্ডিশন কি ছিল তার ল্যান্ডের? ফার্টাইল, গ্রিন অ্যান্ড ফুল অফ ক্রপস, ব্যারেন, না রিচ অ্যান্ড হ্যাপি? যাই হোক, কন্ডিশন কিছু একটা ছিল, বলবো আমরা যখন জানতে পারবো। এই ভাই ভাই, কোশ্চেন তোমাদেরকে একবার দেখানো যাবে না, সরি ফর দ্যাট। আমার অ্যান্সার লিখে নিয়ে চলে এসেছি আমি। তো কোশ্চেন না দেখে এক এক করে করে করো, কারণ একটু বুঝেই না। কিন্তু আমি তোমাদেরকে এখনো বলছি যে কোশ্চেন পড়ে করলে সুবিধা হয়, বাট আমরা কিন্তু আজকে অন্যরকম ভাবে করবো। করবো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার, আমরা পড়বো আগে, ঠিক আছে? কোনো এক সময় একটা কি ছিল, ফার্মার ছিল, হু হ্যাড এ ব্যারেন পিস অফ ল্যান্ড, যার একটা ব্যারেন ছিল। ব্যারেন কথার অর্থ হচ্ছে কি, যে জমিতে ফসল হয় না, বন্ধা জমি যেটাকে বলা হয়। তো ব্যারেন ল্যান্ড। হি ওয়ার্ক হার্ড, সে প্রচন্ড কঠিন পরিশ্রম করলো, ডে অ্যান্ড নাইট, সারা দিন রাত, টু মেক ইট ফার্টাইল। ফার্টাইল মানে উর্বর বানানোর জন্য। অনুর্বর ছিল, চাষ হতো না, সেখান থেকে উর্বর বানানোর জন্য। হি প্ল্যান্ট সিড, সে কি করলো, সিড মানে হচ্ছে বিভিন্ন ধরনের যে বীজ দিল,
ওয়াটার দেন, জল দিল রেগুলারলি, ঠিক আছে। অ্যান্ড রিমুভ উইডস, উইড কাকে বলে বলো তো? উইড, WWED, উইড মানে হচ্ছে আগাছা, আগাছা থেকে তুললো। মান্থস পাস, মাস পেরিয়ে গেল, অ্যান্ড হিজ ল্যান্ড টার্ন ইনটু এ গ্রিন ফিল্ড অফ ক্রপস। এবং মাস পেরিয়ে যাওয়ার পর কিন্তু অনেকদিন পর তার ফিল্ডটা, মাঠটা কি হয়ে গেল? ক্রপে ভর্তি হয়ে গেল, গ্রিন হয়ে গেল, সবুজ হয়ে গেল। ক্রপ মানে হচ্ছে শস্যতে। দ্য ভিলেজার্স অ্যাডমায়ার হিজ পেশেন্স অ্যান্ড ডেডিকেশন, তার পেশেন্স, তার ধৈর্য, ডেডিকেশন, এই সমস্ত কিছুর জন্য তো অ্যাডমায়ার করলো, সব কিন্তু প্রশংসা করলো, ঠিক আছে। দে রিয়েলাইজ দ্যাট, তারা বুঝতে পারলো, সাকসেস নেভার কাম, সাকসেস কোনোদিন আসে না ওভার নাইট, রাতারাতি সাকসেস কোনোদিন আসে না, বাট অনলি থ্রু হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম এবং পার্সিভারেন্স। পার্সিভারেন্স মানে হচ্ছে যেটাকে আমরা বলি অধ্যবসায়, বলি না আমরা অধ্যবসায়, সেইটাই হচ্ছে পার্সিভারেন্স, ঠিক আছে। তো এগুলো পড়লাম আমরা, আমরা বুঝতে পারলাম। ধরো, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ফার্মার্স ল্যান্ড অ্যাট ফার্স্ট? ফার্টাইল ছিল প্রথমে? না, প্রথমে ফার্টাইল ছিল না। গ্রিন অ্যান্ড ফুল অফ ক্রপসও ছিল না। ব্যারেন, ব্যারেন ছিল। হ্যাঁ, অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি। ও সরি, সি বটে, অপশন নাম্বার ব্যারেন। ওকে, লেটস মুভ টু দ্য 28 নাম্বার কোয়েশ্চেন। দেখো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য ফার্মার্স কোয়ালিটি? ফার্মারের কোয়ালিটিটা কি বোঝাচ্ছে? দেখো, লেজি অ্যান্ড কেয়ারলেস, খুব কুঁড়ে ছিল এবং কেয়ারলেস, কোনো কিছুতে যায় আসতো না, মাথা ঘামাতো না তো কিছু। নাকি হার্ড ওয়ার্কিং অ্যান্ড পেশেন্ট, হার্ড ওয়ার্কিং ছিল, কঠোর পরিশ্রম করতো এবং ধৈর্যশীল ছিল। নাকি ক্লেভার অ্যান্ড কানিং, ক্লেভার মানে হচ্ছে খুব চালাক ছিল, না কানিং ছিল? কানিং মানে হচ্ছে চালাক চতুর, যেটাই বলে। ওয়েলদি অ্যান্ড প্রাউড, অনেক টাকা পয়সা ছিল, ওয়েলদি ছিল এবং প্রাউড, খুব গর্বিত ছিল। আশা করছি অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো। অ্যান্সার উইল বি হার্ড ওয়ার্কিং অ্যান্ড পেশেন্ট। দেখো, কি ছিল? ওয়ার্ক হার্ড ডে অ্যান্ড রাইট টু মেক ফার্টাইল অ্যান্ড পেসে প্ল্যান্টেড রেগুলারলি, প্রতিদিন রেগুলারলি, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো অ্যান্সারটা এখানেই। অনেকদিন ধরে দেখো, রেগুলারলি ও দিচ্ছিল কি? ওয়াটার দিচ্ছিল, জল দিচ্ছিল, রিমুভ উইডস, দেখো রেগুলারলি করছিল কাজগুলো এক লাগাতার। তো সেই জন্য এটা কি? অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি। নেক্সট ওয়ান ইজ, ওকে, next one is 29. The word perseverance is the passage in the passage means, perseverance মানে এখনই বললাম অধ্যবসায়, কি হবে? গিভিং আপ কুইকলি মানে তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া। করো, তুমি অ্যান্সার করো প্রথমে। আশা করছি অ্যান্সার করে নিয়েছো, পজ করে করে অ্যান্সার করবে, ঠিক আছে। এটা কি হবে? গিভিং আপ কুইকলি হবে না। কন্টিনিউয়াস এফোর্ট, মানে তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া না। পার্সিভারেন্স মানে তাই হয় কি, কন্টিনিউ এফোর্ট ডেসপাইট ডিফিকাল্টি, ডিফিকাল্টি অনেক কঠোর পরিশ্রম করা, যতই কঠিন সময় আসুক তাতেও। আর এ কাইন্ড অফ সিড, এক ধরনের বীজ, পার্সিভারেন্স এক ধরনের বীজ না। জয় অ্যান্ড হ্যাপিনেস, আনন্দ এবং খুশি, কোন দুটো? এই বি আর সি এর, ডি এর মধ্যে কোনটা হবে? কন্টিনিউ এফোর্ট ডেসপাইট ডিফিকাল্টিজ, ডিফিকাল্টি আসা সত্ত্বেও আমাদের কন্টিনিউ এফোর্ট করে যাওয়া দরকার, সেটাই হচ্ছে আমাদের কি? পার্সিভারেন্স। ওকে, লাস্ট ওয়ান। হোয়াট লেসন ডিড দ্য ভিলেজার্স লার্ন ফ্রম দ্য ফার্মার? সাকসেস কাম অনলি থ্রু, সরি, সাকসেস কামস অনলি থ্রু লাক, শুধু ভাগ্য দিয়েই সাকসেস আছে? সাকসেস কামস উইদাউট এফোর্ট, কোনো এফোর্ট ছাড়াই সাকসেস চলে আসে? সাকসেস রিকোয়ার্স হার্ড ওয়ার্ক অ্যান্ড পার্সিভারেন্স, সাকসেসফুল হতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং পার্সিভারেন্স থাকতে হবে। সাকসেস ইজ নট ইম্পর্টেন্ট, সাকসেস আমাদের ইম্পর্টেন্টই নয়। খুবই সহজ, বুঝতেই পেরে গেছো কোনটা হবে অ্যান্সার। অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি। সাকসেসফুল হতে গেলে হার্ড ওয়ার্ক করতে হবে এবং পার্সিভারেন্স, অধ্যবসায় থাকতে হবে। অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি। ওকে, তো থ্যাংক ইউ মাই নলেজ হান্টার্স। নলেজ হান্টার্স মানে বোঝো তো? নলেজের খোঁজে যারা কি, নলেজের শিকারী, অর্থাৎ জ্ঞানের শিকারী। তোমরা আমাদের, আমার কি, আমার ভিডিও যারা দেখছো, আমার কাছে যারা পড়ছো, তারা সবাই কি? জ্ঞানের খোঁজি। তোমরা জ্ঞানকে খুঁজছো, আর জ্ঞান তোমাদের হবেই, তোমরা ভালো কিন্তু ফল করবেই। ওকে, তোমাদের অনেক বড় হতে হবে। তো এই বলেই থ্যাংক ইউ বলবো। এবং যদি ভালো লেগে থাকে কোশ্চেন গুলো, তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি কেউ নতুন হয়ে থাকো। আর আরেকটা কথাই বলবো, যে তোমাদের যে কত নাম্বার পেলে তোমরা, 30 আউট অফ 30 তোমরা কত পেলে, তোমরা কিন্তু আমাকে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। লজ্জার কোনো ব্যাপার নেই, কেউ তোমার কিছু বলতে যাবে না। তোমাদের, যে তোমার কতটা ক্যাপাসিটি আছে বা তুমি কতটা বুঝতে পারছো, সেটা তোমরা দেখলে তোমাদেরই কিন্তু লাভ হবে, তোমরাই লাভবান হবে। তো থ্যাংক ইউ, বেশি কথা না বাড়িয়ে আজকের জন্য এখানেই বিদায় নেওয়া হোক। 1টা 6 অলরেডি বেজে গেল। তো থ্যাংক ইউ।